গাইড এডুকেশনে সবাইকে স্বাগত। আমি সুদীপ, আর আজকে ক্লাস শুরু করছি ঘড়ি। তো ঘড়ির আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে কত মিনিট সমান সমান 1 মিনিট সমান সমান কত ডিগ্রি, 1 ঘন্টা সমান সমান কত ডিগ্রি, সেটা বলেছিলাম। এবার সেটা আজকে অঙ্ক দ্বারা বোঝাবো, যে অঙ্ক যেভাবে আসবে সেভাবে বোঝাবো। তো দেখো, অঙ্ক যেটা আমরা করব সেটা হলো, ধরো একটা অঙ্ক দেওয়া আছে 10টা 40 মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে পার্থক্য কত ডিগ্রি হবে। 10টা 40 মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যে পার্থক্য কত ডিগ্রি হবে। দেখো, আমরা ঘড়িটা এখানে আঁকাই। এবার কি করব, দেখো ঘড়িটা আমরা আঁকিয়ে নিয়ে আমাদের বোঝানোর জন্য আমি আজ ঘড়িটা আঁকাচ্ছি। দেখ কত বলেছে, 10টা 40। মিনিটের কাঁটা তাহলে 40-এ থাকবে, এবং ঘন্টার কাঁটা এই এরকম জায়গায়। এগারোটার একটু আগে, দেখো তো ঠিক এরকম জায়গায় থাকবে। তাহলে আমরা যদি হিসাব করে করি, দেখো প্রথমে আমরা এইভাবেই করব। তারপরে দেখো এখান থেকে কটা ঘর বলেছে, একটা দুটো এবং 3টে ঘর পুরোপুরি না। আচ্ছা, 10টা 40, তার মানে এই 8টার ঘরে থাকবে মিনিটের কাঁটা, 10টার ঘরে আমরা ধরলাম যে ঘন্টার কাঁটা। 10টা 40 যেহেতু, তো 1 2 মানে এখান থেকে শুরু করলে 1 2 দুটো ঘর। আচ্ছা, এই একটা ঘর মানে একটা ঘন্টার জন্যে, এই একটা করে ঘন্টার জন্যে কত করে, কত ডিগ্রি করে। আগের দিন যেটা কি বলেছিলাম, এই একটা ঘন্টা, আগের দিন 12 থেকে 1টা দেখিয়েছিলাম, কত হয়েছিল, 1 ঘন্টা সমান 30 ডিগ্রি, আর 1 মিনিট সমান, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, দুটোই ঘন্টার কাঁটা। হাফ ডিগ্রি ঘন্টার কাঁটার ক্ষেত্রে, কিন্তু এই ঘন্টার কাঁটার ক্ষেত্রে এখানে মিনিটের কাঁটার অতটা ভ্যালু নেই। তো ধরো 1 ঘন্টা 2 ঘন্টা, তুমি এখানটায় এই 2 ঘন্টায় ধরো প্রথমে। তাহলে 2 ঘন্টায় তাহলে 2 গুণ 30 প্লাস, দেখো বুঝতে পারছো কিনা, 1 ঘন্টা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই 2 ঘন্টায় কত হবে। এবার এটা কত মিনিট হচ্ছে, 40 মিনিট। 1 মিনিটে কত ডিগ্রি, ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে, হাফ ডিগ্রি। 40 গুণ হাফ, তাহলে কত, এটা 60 প্লাস 20।
80 ডিগ্রি। দেখো এটা বুঝতে পারলে কিনা? আচ্ছা, এটা যদি বুঝতে পারো, দেখো এটা যদি বুঝতে পারো তাহলে আমি আরেকটা করাবো, ভালো করে দেখে নাও। এখান থেকে একটা ঘর, দুটো ঘরের জন্য তাহলে 30 করে হলে 60, এবং এই ঘন্টার কাঁটা যে 40 মিনিট এগিয়ে যাচ্ছে, এই 40 মিনিটের জন্য 1 মিনিটের জন্য আমাদের হাফ ডিগ্রি ঘন্টার কাঁটা সরে, তাহলে 40 মিনিটের জন্য কতটা সরবে? 20 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে? 80। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে আমি আর একটা দেব। দেখো, দুটো 30। আচ্ছা, দুটো 30 কি হবে? দুটো 30। আচ্ছা, যখন 30 হবে, তখন মিনিটের কাঁটা থাকবে কোথায়? মিনিটের কাঁটা থাকবে এখানে। আর ঘন্টার কাঁটা কোথায় থাকবে? ঘন্টার কাঁটা থাকবে এখানে। দেখো, দুটো 30। তাহলে ঘন্টার কাঁটায় দুটো মাঝখানে থাকবে। তাহলে এটা দেখো তো কটা ঘর যাচ্ছে এখান থেকে? এইটুকু সবসময় যেগুলো হাফ থাকবে বা যেটুকু এ থাকবে সেটুকু আগে একটা বাদ রাখো, যেটুকু হাফ থাকবে আগে ঘরগুলো দেখে নাও। এখান থেকে দেখো 1 2 3, এই তিনটে ঘরের জন্য কত হবে? 3 গুণ 30 ডিগ্রি প্লাস কত হবে? এটা কতটা সরছে? মিনিটের কাঁটা সরেছে হচ্ছে 30 মিনিট। তাহলে 30 মিনিটের জন্য কত ডিগ্রি হবে? 30 গুণ 15, তাহলে এটা হবে হচ্ছে 90 প্লাস 15 ডিগ্রি, 105 ডিগ্রি। দেখো সেটা বুঝতে পারলে কিনা? এটা যদি বুঝতে পারো তাহলে এর পরেরটা আবার করাবো। দেখো বারবার দেখো, আমাদের ঘড়ির অঙ্ক যখন আসবে তখন আমাদের ঘড়িটাকে ভাবতে হবে যে কোথা দিয়ে কিভাবে যাচ্ছে। ভালো করে দেখো, বারবার দেখে নাও ভালো করে। দেখো এটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট আরেকটা করাবো। চারটে 50, মানে প্রায় 5টার কাছাকাছি থাকবে ঘন্টার কাঁটা। এরকম জায়গায় থাকবে। আর 50 মানে এখানে থাকবে হচ্ছে মিনিটের কাঁটা। দেখো 4টে 50। এবার কি হবে? আগে ঘরটা দেখে নাও, কটা ঘর যাচ্ছে এখান থেকে? 1 2 3 4 5। এখান থেকে যাচ্ছে কটা? 5টা ঘর। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে দেখো, এটা 5টা ঘর যাচ্ছে, তো এখানে কি লিখছি আমরা? 4টে 50। ঠিক আছে, দেখো 4টে 50। তো এখান থেকে দেখো 4টে 50, চারটে থেকে ধরো, যে কটা লেখা আছে সেই কটা থেকে ধরো, সেটা সুবিধা। 4টে থেকে কত হলো? 4টে থেকে 10, 50 এখানে। তো 1 2 3 4 5 6, 6 গুণ 30 ডিগ্রি। এবার কি হয়েছে দেখো, এবার এখানে তো নেই কাঁটাটা,
এতক্ষণ আমরা যোগ করেছি, এখানে তো কাঁটাটা নেই, এখানে যেহেতু কাঁটাটা নেই সেহেতু আমাদের এই 50 মিনিট এগিয়ে এসছে, সেহেতু মাইনাস হবে 50 মিনিট। তাহলে 50 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কতটা এগিয়ে আসবে, সরি কতটা এগিয়ে আসবে, তাহলে এখানে কত 180 মাইনাস কত 25 ডিগ্রি, কত হবে 155 ডিগ্রি। দেখো এটা বোঝা গেল কিনা, দেখো ভালো করে দেখো, যে কটার থেকে যে কটা আমাদের বলবে, যে কটা বলবে আমাদের সেটা হিসেব করে আগে নিতে হবে। 4টে থেকে 10টা, তুমি যখন এগুলো পারবে তখন মনে মনে হিসেব করতে পারবে, 1 2 3 4 5 6, 3 180 মিনিট, 180 ডিগ্রি, এবং এখানে কি আছে, এখানে আছে 50 মিনিট এগিয়েছে, তো 50 মিনিট এখানের জন্য এখানে 25, তো কত হলো এটা 155 ডিগ্রি। দেখো এতক্ষণ যে জেনুইন নিয়ম ছিল সেই নিয়মে আমরা করলাম। এবার করব আমরা শর্টকাট। এবার দেখো শর্টকাট, দেখো শর্টকাট নিয়ম, শর্টকাট যে নিয়মটা আছে সেটা এবার দেখাবো, এটা বোঝার জন্যে এবং এটা বোঝার পর শর্টকাট। একবারে শর্টকাট করলে সেটা কিভাবে আসছে সেটা বুঝতে পারতে না। শর্টকাট যে নিয়মটা আছে সেটা হলো 30 গুণ আওয়ার মাইনাস 11/2 ইন্টু মিনিট। এবার এই অঙ্কটাই আমরা দেখব। এই অঙ্কটাই দেখো কটা বলেছে, 4টে। আচ্ছা আচ্ছা দেখো 30, তাহলে 30 আর আওয়ার হচ্ছে কটা, 4টে বলেছে, 4টে। এবার মাইনাস কি করব, 11/2 গুণ কত মিনিট, কত মিনিট 50 মিনিট, 2 দিয়ে এটাকে কাটলে হয় 50কে কাটলে 25, তাহলে এখানে 120 মাইনাস 11 25 কত হয় 275। আচ্ছা দেখো এটা থেকে তাহলে এটাকে বিয়োগ করতে হবে, এটা ছোট যখন, এটা ছোট যখন তখন বড়টা থেকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 155 ডিগ্রি। দেখো এই অঙ্কটা আমরা এত কিছু ভাবার পরে, এত কিছু করে যখন এত কিছু ভাবলাম, ভাবার পরে দেখো আমাদের এইটুকু এই সূত্রটা বসিয়ে অঙ্ক হয়ে গেল। তো এটা যদি আমরা না বুঝতাম তাহলে এটা কোথা থেকে আসছে সেটা বুঝতে পারতাম না, তার জন্য আগে ব্রড যেটা নিয়ম আছে সেটা করিয়ে তারপরে কিন্তু আমরা শর্টে এসেছি, ঠিক আছে। আচ্ছা দেখো যে আগের যে দুটো, এটাও দেখে নাও ভালো করে, এবং আগে যে দুটো অঙ্ক করালাম সেই দুটো আমি আবার বলে দিচ্ছি। দেখো কত 30 গুণ আওয়ার মাইনাস 11/2 ইন্টু মিনিট। আচ্ছা প্রথম যেটা করেছিলাম সেটা হলো 10টা 40 ছিল। আচ্ছা 30 গুণ 10 মাইনাস 11/2 ইন্টু 40, 2 দিয়ে এটাকে কাটলে হয় 20, তাহলে 300, 30 10কে 300 মাইনাস 11 2 22, 220, 80 ডিগ্রি। দেখো তো প্রথমটার অ্যান্সার 80 বেরিয়েছিল কিনা, 80 বেরিয়েছিল। দেখো দ্বিতীয় যে অঙ্কটা করিয়েছিলাম সেটা হলো দুটো 30 ছিল, আচ্ছা আর এখানে ডাইরেক্ট লিখছি, তো কত এটা দুটো মাইনাস 30, কত এটা 15,
তাহলে কত হয় এটা? 60 মাইনাস 11 15 কত হয়? 11 15 165। তাহলে এটা থেকে এটা বাদ দেবো, কত হবে? 105। দেখো এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা এটার কোনো ফ্যাক্ট না যে এই মাইনাসটা আছে। মাইনাস থাকুক বা প্লাস, যেটাই আসুক না কেন, অ্যান্সার যেটা হবে সেটাই। মাইনাসের কোনো এখানে কোনো মাইনাস আসুক প্লাস আসুক, যেটাই আসুক না কেন সেটার কোনো দাম এখানে নেই। এই 105, কারণ কোন কখনো মাইনাসে হয় না, সেজন্য সূত্রটা এই। তাহলে এবার দেখো আমি যে 3টে অঙ্ক করালাম, এবং বিশেষ করে এই যে সূত্রটা, এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে আমাদের সব অঙ্ক হবে, কিন্তু আগের থেকে বুঝতে হবে যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তো দেখো ভালোভাবে এটা বুঝে নাও, এবং এর একটা পার্ট, ছোট্ট একটা পার্ট, মানে অনেকগুলো এর অনেক ধরনের অঙ্ক আছে সেটাগুলো বলবো, কিন্তু এরই একটা পার্ট পরের ক্লাসে করাবো, যেটা হলো এর সাথে যোগ হবে সেকেন্ড, যেখানে আছে 4টে 50 মিনিট, হয়তো হবে 10 সেকেন্ড, এটা এখানে হতে পারে যে 4টে 50 মিনিট 10 সেকেন্ড। তখন এই সেকেন্ডটা দিয়ে কিভাবে কি করতে হবে সেটা আসবো পরের ক্লাসে। তো ভালো লাগলে লাইক করো, চ্যানেল ভিডিওটিকে লাইক করো, এবং ক্লাসটা কেমন লাগছে বা যদি কোনো প্রবলেম থাকে কমেন্টস করো অবশ্যই। আর প্রতিদিন এবার থেকে শর্টকাট কিভাবে, যেগুলো গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট, তেমন কিছুই নিয়ে প্রতিদিন আসবো। তো দেখে নাও পরের ক্লাসে হবে সেকেন্ড কি থাকলে আমরা কিভাবে কি করব, কিভাবে সেগুলো সলভ করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত।